দিনের বেলা গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। প্রায় 10 লক্ষ টাকার সোনার গয়নায় লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়া নগদ 30,000 টাকা এবং লক্ষ্মীর ভান্ডার ভেঙে টাকা লুট করে দুষ্কৃতীরা। চুরির ঘটনার তদন্তে পুলিশ। নদিয়ার শান্তিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়ার এলাকার ঘটনা। বাড়ির মালিক ইসমাইল শেখের অভিযোগ, তিনি সকাল 7টায় কাজে বেরিয়েছিলেন। তার স্ত্রী পৌরসভায় গিয়েছিলেন বিশেষ কাজে। সকাল 10টা বাজতে স্কুলে গিয়েছিল বৌমা। হঠাৎ তার কাছে ফোন আসে, ঘরে রাখা সোনার অলংকার এবং নগদ টাকা সব লুটপাট হয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে। বৌমা চায়না বিবির দাবি, সোমবার সকাল 10টা নাগাদ ঘরের দরজা ছিটকিনি দিয়ে তিনি গিয়েছিলেন স্কুলে। বাড়িতে এসে দেখে নিচের ঘরের আলমারি খোলা, পাশের ঘরের খাট রয়েছে এলোমেলো, দোতলায় ঘরের শোকেসের দরজা খোলা, জামা কাপড় পরে রয়েছে মেঝেতে। নিচের ঘরের আলমারির লকারে ছিল প্রায় 8 ভরি সোনার অলংকার। এছাড়া ছিল নগদ 30,000 টাকা সহ লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা। সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। আপনার বাড়ি তো? এটা আমার বাড়ি। কখন চুরি হয়েছিল? এটা 10টা নাগাদ হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি কাজে গিয়েছিলাম। আপনি কি আমি চরকতলায় কাজ করছি, মিস্ত্রি কাজ করি। আচ্ছা, বাড়ির লোক ফোন করার করেছিল? সময় বেরিয়ে চলে যায়। যে কাজে আমি কাজে লাগিয়ে পড়েছি, যে মশলা মাখাচ্ছে আমার লেবারে, তারপরে বাড়ি থেকে ফোন গেল। এখন 10:30টার মধ্যে যে বলে বাড়ি সব শেষ হয়ে গিয়েছে। এখন কী হয়েছে কাঁচা হামা করে আমি ওই কাজ ফেলে দিয়ে এসে দেখি এই অবস্থা। কি খোয়া গেছে আপনাদের? হওয়া গেছে মানে 8 ভরির মতো সোনা ছিল, শুকনো ক্যাশ ছিল 30,000 টাকা, আর লক্ষ্মী ভান্ডার ওই 20 থেকে 25,000 টাকা। আচ্ছা, সব মিলিয়ে কত টাকা হবে? সব মিলিয়ে এখনকার বাজারে ধরতে গেলে প্রায় 12 লাখ টাকা ক্যাশ নিয়ে। 10-12 লাখ টাকা। এটা কি চক্রান্ত করেই মানে বলছি? চক্রান্ত করে তো হয়েছে, এটা পুরো প্ল্যান মাফিক হয়েছে। আচ্ছা, সন্দেহ হচ্ছে কাউকে? সন্দেহ এখন তো হচ্ছে যে একজনের উপরে। জানিয়েছেন পুলিশকে? না, এখন জানাই, আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা, পুলিশ কি বলছে? ওই এখন লিগালি করছে, এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবে। এই চুরির কুলকিনাটা কি পুলিশ খুঁজে বের করতে পারবে মনে করছেন? আশা আছে আমরা তো আপনাদের? আশা করছি যেন তদন্ত করে যেন আসামিকে ধরে কঠিনভাবে যেন শাস্তি দেয় তাদের। এই জায়গার নাম কি আপনার? এই জায়গার নাম রামনগর পাড়া, রামনগর মিস্ত্রি পাড়া। আপনার নাম? ইসমাইল শেখ, বাড়ির মালিক। আচ্ছা, এই যে সকাল 10টার সময় আপনি কোথায় ছিলেন? আমি পৌরসভায় ছিলাম। বাড়িতে কে ছিল? বাড়িতে বৌমা ছেলে দুই যে স্কুলে গিয়েছে। আচ্ছা, তা কিভাবে চুরি ঘটলো, মানে বৌমা এসে কিভাবে বুঝতে পারলো? ওই যে ও বললে এসে গেট মেট সব খোলা, গেট খোলা দেখতে এসে দেখছে ঘরে এরম ছড়ানো সব। কটা ঘরে লুটপাট করেছে? 3টে ঘরে দিয়ে ও ঘরটা তো খুলেছে, এটাও আবার ওপরেরটাও তো খুলেছে। আপনার টাকা পয়সা সোনা এগুলো কোথায় ছিল? ওই সোনাটাও ছিল এখানে, আর টাকাগুলোও ছিল। কত ভরি সোনা ছিল? 8 ভরি সোনা। আচ্ছা, আর নগদ টাকা? আর নগদ টাকা 30,000 টাকা ছিল, আর এই ভান্ডারে এক ভান্ডার ছিল। আচ্ছা, সব কিছু লুটপাট করেছে? সবই নিয়ে গিয়েছে। কি মনে করছেন একদম সকাল 10টা নাগাদ এত জনবহুল এলাকা, সেখানে তো বলছেন গেটের মধ্যে তালা মারেননি? না, গেটে তালা দিয়ে যায়। তাহলে এটা কি চক্রান্ত করেই করলো? আপনাদের সন্দেহ হচ্ছে কোথাও? কি জানে, আশেপাশের লোক তো জড়িত থাকবেই, নাইলে কি আর চুরি হয়? এনারা চুরি করবে, আশেপাশের লোক ঠিকই আছে। এ তো সঞ্চয় করে তিলে তিলে তো সোনা গহনা করেছিলেন। তিলে একদম সেই যখন বিয়েছে তখন থেকে তাঁত বুনেছি। ওই তাঁত বুনে ওই ছেলের বিয়ে দিয়েছি, ছেলের ওই যে 2টো মেয়ে, ওই তাঁত বুনে বুনে ওই জিনিসগুলোকে গই দিচ্ছি। বিয়ের জন্য করে করেছিলেন? বিয়ের নাকি গই দিচ্ছি। আর ওই যে আমাদের তো মিস্ত্রি কাজ করে, যেদিনকে কাজ করে হলে না হলে। এখন তো সর্বশান্ত। পুলিশ এসেছিল? ওই যে পুলিশ এসেলো, এখন কি করবে কি জানি। কি চাইছেন আপনারা? আমরা চাইতো যে না, আমরা জিনিসগুলো ফিরে পাই। আপনার জায়গার নাম? রামনগর পাড়া মিস্ত্রি। আপনার নাম? মলিনা বিবি। দাদা, সকাল 10টার সময় আপনার এলাকাটা চুরি ঘটনা ঘটেছে। একটি পরিবারে প্রায় 8 ভরি সোনা, 30,000 টাকা ক্যাশ, সর্বশান্ত পরিবার। এটা কি চোখে দেখছেন? আমার ওয়ার্ডে দিনের বেলায় এই ধরনের লোকালয়ের মধ্যে যে চুরি, এই এলাকার বাসীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর এই ধরনের দিনের বেলায় চুরি এটাই প্রমাণ করে যে আইন শৃঙ্খলা কতটা দুর্নীতির যে চোর দুঃসাহসিক যে চুরি করছে, আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের চুরির সঙ্গে যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে যে খোয়া যাওয়া যে মাল সেগুলো উদ্ধার করে, যার বাড়ি চুরি হয়েছে সেই মোচাদার বাড়িতে যেন উদ্ধার করে দ্রুততার সাথে যাতে ফেরত দেওয়া হয়। প্রশাসনকে বলবো তাড়াতাড়ি তদন্তের সাহায্যে এটা করতে। আর এই ধরনের নোংরা জঘন্য কাজকে আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর শাহ, আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই যে সকাল 10টার সময় বলছেন যে চুরিটা হয়েছে,
তখন আপনার শাশুড়ি কোথায় ছিল আমার শাশুড়ি পৌরসভায় গিয়েছিল আর আপনি কোথায় আর ছিলেন? আমি মনসাতলার স্কুলে গেছিলাম, আমার মেয়ের স্কুলের ফর্ম লাগবে তাই নিয়ে আসতে গেছিলাম। তালা দেওয়া ছিল বাড়িতে? না, ছিটকিনি দিয়ে থয়ে গেছে। আমি বলছি বাড়ির কাছে এক্ষুনি চলে আসবো, দিয়ে ওখান থেকে আবার গ্যাসওয়ালার বাড়িতে গেছি, ওখানে টাইম লেগেছে, ওনারা খাচ্ছিল বলে বললো একটু বসো, এই আধ ঘন্টা মতন টাইম লেগেছে। তারপর বাড়ি এসে কি এসে দেখলেন? এসে দেখি আমি গেট খোলা আছে, দিয়ে ঘরে ঢুকে দেখি এসে সব এরকম ছড়ানো, ওপরের গেট খোলা, ওপরের ঘরে গিয়ে দেখি ওপরের শোকেসও ভাঙা। আচ্ছা, নিচের যে আপনার শোকেসটা রয়েছে এখান থেকে কি ছিল আপনার? এখানে এখানে টাকা পয়সা যা ছিল আমার শাশুড়ি জানে, আমি তো হাত দিইনি এসব কাছে। আচ্ছা, আর গহনা? গহনা আর 8 ভরি গহনা ছিল। সোনার ছিল? হ্যাঁ আচ্ছা, এগুলো কি মানে কোনো বিয়ের জন্য বানিয়েছিলেন? হ্যাঁ, আমার দুটো মেয়ে, একটা 14 বছরের, একটা 12 বছরের। মেয়ের বিয়ে দেবো বলে বানিয়েছি, আর আমার বিয়ের সময়তে দিয়েছিল। আপনি যেখানে বসবাস করছেন একদম তো জনবহুল এলাকা, হ্যাঁ। সকাল 10টার সময় চুরি, এটা কি কোথাও কি মনে করছেন যে ষড়যন্ত্র করেই করা হয়েছে? কে করেছে এবার কি করে বলবো, কার মনে এখন কি আছে? সন্দেহ হচ্ছে কাউকে আপনাদের? সন্দেহ কারো করে সন্দেহ করবো? সবাই তো চেনা শোনা মানুষ, সবাই আসে যায় কথা বলে, কারো করে সন্দেহ করবো? আচ্ছা, এই যে কয়েক লক্ষ টাকার যে সোনা গহনা চুরি হলো, টাকা চুরি হলো, পুলিশ তো ঘটনাস্থলে এসছে, এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, না কিভাবে দিশা কিভাবে খুঁজে বের করবেন আপনারা? এরা যদি খুঁজে দেয় তাহলে আমাদের ভালো হবে, না হলে আমরা এখন কি করবো? এতগুলো টাকার আমরা তো জিনিস একদম সর্বশালা হয়ে গেলাম এখন। সর্বশান্ত হয়ে যাচ্ছে। ওই দুটো মেয়ের বিয়ে বা কি করে দেবো? আমাদের তো এই যে খেটে খাওয়া, খেটে না কাজ করে না নিয়ে আসলে খাওয়া হয় না। আপনার স্বামী কি করে? মিস্ত্রি কাজ করে। আপনার নাম? চায়না বিবি, জায়গার নাম? রামনগর মিস্ত্রি পাড়া।